আচ্ছা, তো আশা করি যারা আইগেনলেয়ার এলিজিবল ছিলেন প্রত্যেকে টোকেনটা ক্লেম করে নিয়েছেন। তো যদি কেউ বাকি থাকেন তাহলে ক্লেম করে নিয়েন। এখন ইথিরিয়ামের গ্যাস ফি অনেক কম আছে, ঠিক আছে? তো এখন আপডেটটা হলো আপনারা আইগেন টোকেনটা কিন্তু সেপ্টেম্বর 30 তারিখের আগ পর্যন্ত সেল টেল বা কোনো কিছু করতেও পারতেছেন না। তো এর ভিতরে আপনারা যেটা করবেন এটা স্টেক এবং ডেলিগেট করবেন, তাহলে এখান থেকে আরও একটা ইয়ারড্রপ পাবেন, ঠিক আছে? এই ইয়ারড্রপটা আপনারা পাবেন থেকে আর কি, যে আইএনফি স্টোন থেকে আর কি। অলরেডি তারা বলে দিয়েছে, কি বলছে এখানে, যে 100 আইগেন টোকেন আপনাকে একটা করে পয়েন্ট দিবে, বুঝতে পারছেন? একটা করে পয়েন্ট দিবে। এটা কিসে দিবে এখানে সব কিছু এখানে বলা আছে, পার আওয়ার, ঠিক আছে? প্রতি ঘন্টায় একটা করে পয়েন্ট দিবে। তাহলে এখান থেকে আপনাদের ভালো একটা পয়েন্ট জেনারেট হবে এবং এখান থেকে আপনি একটা কী পাবেন, তাদের এয়ারড্রপ পাবেন। এবং এই প্রজেক্টটা দেওয়ার একটাই কারণ এই প্রজেক্টটা অলরেডি ভালো এবং ভালো ভালো প্রজেক্ট তাদেরকে ফলো করতেছে। বাইন্যান্স ওকেক সহ ফলো করতেছে এদেরকে, এবং অলরেডি 115 মিলিয়ন মতো ফান্ড রাইজ করছে, ঠিক আছে? সো এখান থেকে একটা ভালো একটা এয়ারড্রপ আসার সম্ভাবনা আছে। তো এই জন্য আমরা এখানে কাজটা করব। তো কি করবেন, প্রথমত আমি দেখাই দিচ্ছি সব কিছু। এখানে প্রথমত স্টেকের লিঙ্ক যেটা থাকবে উপরেরটা, এটা কপি করবেন। এই যে এটা হেয়ার চাপ দিয়ে ধরে রাখলে লিঙ্ক পাবেন, এটা কপি করবেন। তো কপি করার পর আপনি চলে আসবেন ওই ওয়ালেটে, যে ওয়ালেটে আপনি করছেন, যে আইগেন পাইছেন আর কি। দেখেন আমার ওয়ালেটে কিন্তু যে নিচের দিকে দেখতে পাবেন 110টা মতো আইগেন আছে। তো আমি এটা স্টেক অ্যান্ড ডেলিগেট করব। তো এখান থেকে অল্প কিছু অবশ্যই ইথিরিয়াম নিয়ে নেবেন। আমার অলরেডি $11 আছে, এতটুকুতে হয়ে যাওয়ার কথা। $6-7 মতো লাগবে, বেশি লাগবে না। তো যাই হোক, এখান থেকে নতুন একটা ট্যাব নেবেন, দেন যে লিঙ্কটা আপনি কপি করছেন এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করবেন। তো পেস্ট করার পর আপনি কি করতে হবে আমি এটা আপনাদের দেখাই দিব। এখানে প্রথমত আপনাদের পেজটা আসবে, এখান থেকে আপনি সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এই যে কানেক্ট ওয়ালেট থাকবে, আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দেওয়ার পর আপনার সেম মেটামাস্কটা সেট করবেন, দেন আপনার মেটামাস্কের ট্রানজ্যাকশন যাবে, ঠিক আছে? দেন আপনি ওই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, যে ওয়ালেট দিয়ে আপনার আইগেন আছে বা কাজ করছিলেন আর কি। তো এখান থেকে আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, তো আমাদের ওয়ালেটটা কানেক্ট করা হয়েছে। ওয়ালেটটা কানেক্ট করার পর আপনি একদম উপরের দিকটা ফলো করবেন। উপরের দিকে অপশন আছে ড্যাশবোর্ড, রিস্টেক, অপারেটর অ্যান্ড এভিএস। তো আপনারা যেটা করবেন, এই যে রিস্টেকের যে অপশনটা আছে রিস্টেক, এই রিস্টেকের উপর একটা ক্লিক দিবেন। ওকে, তো আমি এখানে রিস্টেকের উপর একটা ক্লিক দিব। তো রিস্টেকে ক্লিক দিলে আপনার সামনে যে অপশনটা আসবে, আইগেনের অপশনটা আসবে, এই যে আইগেন। তো এই জায়গায় দেখতে পাবেন ম্যানেজ স্টেক অপশনটা আছে, এই জায়গায় আপনি ম্যানেজ স্টেকের উপর একটা ক্লিক দিবেন। তো ম্যানেজ স্টেকে ক্লিক দিলে আপনার সামনে অপশনটা আসবে। তো আপনার ব্যালেন্সটা এই জায়গায় শো করবে। তো আপনি কী করবেন, এখানে ম্যাক্স যেটা থাকবে আপনি ম্যাক্সে ক্লিক করে দেবেন। তো ম্যাক্স করলাম। আমি 110টার মধ্যে এখানে কী করতেছি, রিস্টেক লাগাই দিয়েছি। এটা আপনি যে কোনো সময় আনস্টেক করতে পারবেন, বাট যেহেতু এটা সেপ্টেম্বর, মানে আরও 4-5 মাস কিছু করা যেতেছে না, এই জন্য আমরা মধ্যখান থেকে আরও একটা ফ্রিতে এয়ারড্রপ নিয়ে নিব, ঠিক আছে? তো এখান থেকে ডিপোজিট অপশন থাকবে, আপনি ডিপোজিট একটা ক্লিক দিবেন। তো ডিপোজিটে ক্লিক দিলে আপনার ওয়ালেটে এখানে অ্যাপ্রুভ যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবে, একটু সময় লাগতে পারে। যে দেখেন আমার ওয়ালেটে কিন্তু অ্যাপ্রুভ আইছে। তো এখান থেকে আপনার যে অ্যামাউন্টটা আছে টোকনের, সেটা করে দিবেন, ম্যাক্স করে দিবেন। আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে ম্যাক্স অপশন থাকবে, ম্যাক্সে ক্লিক দিবেন। ম্যাক্সে ক্লিক দিলে আপনার পুরো টোকেনটা এখানে বসে যাবে, ঠিক আছে? দেন এখানে নেক্সট থাকবে, নেক্সটে ক্লিক দিবেন। দেখতে পাচ্ছেন মাত্র 73 সেন্ট মতো ফি কাটবে, অ্যাপ্রুভে ক্লিক দিবেন। অ্যাপ্রুভ করার পর এই জায়গাতে আর একটু কিছুক্ষণ ওয়েট করবেন, এই জায়গাতে, ঠিক আছে? এই জায়গাতে ওয়েট করবেন। এখানে ডিপোজিট বাটনটা আপনার এনেবল হবে, এই যে অ্যাপ্রুভিং চলতেছে নিচে দেখি, এখানে এনেবল হবে, তখন ডিপোজিটে ক্লিক দিবেন। তো একটু ওয়েট করি। ওকে, তো এরপর আপনাদের এই যে ডিপোজিটের অপশনটা আসবে, ঠিক আছে? এই যে ডিপোজিট অপশনটা এনেবল হবে, তখন আপনি এখন জাস্ট ডিপোজিটের উপরে একটা ক্লিক দিবেন। তো ডিপোজিটে ক্লিক দিলে এগেইন আপনার ওয়ালেটে কি যাবে, ট্রানজ্যাকশন যাবে। তো এখান থেকে আপনি ট্রানজ্যাকশনটা এনেবল মানে অ্যাপ্রুভ করে দেবেন আর কি। এখানে একটু ফি কাটবে হালকা, এখানে যা কাটবে একটু বেশি, তাই আর কি। এখানে মোটামুটি $4.87 মতো ফি কাটবে। তার নিচে দিয়ে কনফার্ম থাকবে, কনফার্মে ক্লিক দিবেন। তো এখানে আপনার এই যে ডিপোজিট হবে আর কি, একটু টাইম লাগতে পারে। এই জায়গায় একটা আপনি আবারও কী করবেন, এখানে ওয়েট করবেন। আপনার এখানে ডিপোজিটটা কী হয়ে যাবে আর কি। 110টা মতো আমরা এখানে রিস্টেক লাগাইলাম। তো ওকে, তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, তো সাকসেসফুল হয়েছে কিনা সেটা কেমনে বুঝবেন, আপনার ডিপোজিট থেকে এই জায়গায় ব্যালেন্সটা 0 হয়ে যাবে। আপনি যদি আনস্টেকে ক্লিক দেন, তো পাশে আনস্টেকে ক্লিক দিলে আপনার অ্যামাউন্টটা শো করবে। আনস্টেক করেন না আবার, ঠিক আছে? আনস্টেক করতে হবে না, জাস্ট দেখবেন যে হয়েছে কিনা। তো আপনার এইভাবে রিস্টেকটা লাগানো হইলে আপনি কি করবেন, এই যে উপরের দিকে অপারেটর অপশনটা শো করবে, ঠিক আছে? উপরে রিস্টেকের পাশে অপারেটর অপশনটা শো করবে, আপনি অপারেটর একটা ক্লিক দিবেন। তো আমি এখানে অপারেটর একটা ক্লিক দিলাম। ওকে, তো অপারেটর ক্লিক দিলে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে, বাট আমরা সবগুলো প্রজেক্টে কাজ করব না, ঠিক আছে? অল্টো লেয়ারে অলরেডি টোকেন আছে, এগুলো আমরা করবো না। ইথার ফাইল অলরেডি আছে, এগুলো করবো না। তো আমরা এখন যেটা করব, এই যে এটা ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে?
এই যে আইএনএফ স্টোন এটার ভিতরে করব, কারণ এদের ফান্ডিং ভালো আর ফিউচারে তারা এয়ারড্রপ দিবে অলরেডি বলে দিয়েছে। হ্যাঁ, আপনি কি করবেন, এই যে প্রজেক্ট আছে প্রজেক্টটার উপরে আপনি একটা ক্লিক দিবেন, আইএনএফ স্টোন এখানে ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিয়ে আপনার সামনে অপশনটা আসবে এবং আপনার কতটুকু ব্যালেন্স আছে এই জায়গাতে উপরের দিকে শো করবে। এই যে ব্যালেন্সটা এই জায়গাতে কী করবে, শো করবে। আর এখান থেকে নিচের দিকটা যদি আমি দেখাই যে এই প্রজেক্টটা আমি কেন দিচ্ছি, অ্যাবাউটে যদি আমি দেখাই যে অ্যাবাউট, তো এখানে দেখতে পাবেন ট্রাস্টেড বাই সুয়েল, বাফার, লিডো, স্টেক স্টোন, যে ওকেএক্স, বাইন্যান্স, এগুলো সব কিছু কিন্তু এদের সাথে আছে। 80টা প্রোটোকল আরও আছে, ঠিক আছে। তো এখন আপনি কি করবেন, এখানে ডেলিগেট অপশন আছে, আপনি এখানে ডেলিগেটের উপর একটা ক্লিক দেবেন, ঠিক আছে। তো এখানে আপনি ডেলিগেট যেটা করবেন, এখান থেকে আপনি এনি টাইম উইথড্র করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট এখন আমরা উইথড্র করবো না, যেহেতু সেপ্টেম্বর আগে কিছু করা যেতেছে না, আমরা এইভাবেই ফালায় রেখে দেবো, ঠিক আছে। তো এখানে আমাদের দুইটা ব্যালেন্স হবে, ডেলিগেট হবে, একটা হলো SW ইথিরাম যেটা আপনারা ওই সুয়েলে লাগাইছেন, আর আইগেন যেটা আপনি পাইছেন ক্লেম কইরা, এই দুইটা আমরা এখানে ডেলিগেট করে দেবো। তো ডেলিগেট অপশনটা থাকবে, আপনি ডেলিগেটের উপর একটা ক্লিক দিবেন, ওকে। তো ডেলিগেটে যখন ক্লিক দিবেন এখানে আপনার ওয়ালেটে ট্রানজাকশন যাবে, এখান থেকে হালকা কিছু ফি কাটবে, $6-7 ভিতরে অল কাজ কমপ্লিট হয়ে যাবে, বাট একটু বেশি করে নেবেন, এটাই ভালো। এখন যেহেতু ইথরামের গ্যাস ফি কম খরচে হয়ে গেল, আমাদের ট্রানজাকশন ফিটা অনেক কম লাগলো আর কি। তো এখানে অল্প কিছু ফি কাটবে, যেখানে $2.16 মতো দেখাইতেছে, হ্যাঁ $2.16 মতো দেখাইতেছে। নিচে দিয়ে কনফার্ম থাকবে, আপনি কনফার্ম একটা ক্লিক দেবেন। তো আমি নিচে দিয়ে কনফার্ম একটা ক্লিক দিলাম। তো আমাদের এখানে ট্রানজাকশনটা সাকসেসফুল হলে এই জায়গায় সাকসেসফুল লেখাটা শো করবে আর কি, যে আমাদের ডেলিগেট হয়েছে এরকমটা। তো ট্রানজাকশনটা এখনও কমপ্লিট হয় নাই। তো ট্রানজাকশন কমপ্লিট হয়েছে, এখান থেকে সাকসেসফুল, এবং এইখান থেকে দেখেন ইওর সিলেক্টেড অপারেটর, এখান থেকে আমাদের কিন্তু হয়ে গেছে। তো যখন এখানে দেখবেন এই যে এই সবুজ লেখাগুলো চলে আসছে এবং এখানে আনডেলিগেটের অপশনটা চলে আসছে, তখন আপনি বুঝবেন যে আপনার এখানে ডেলিগেট করা কমপ্লিট, মানে আপনার টোটাল যে ফি এর কাজ এটা কমপ্লিট। প্রথমে আমরা কী করলাম, অ্যাপ্রুভ করলাম, তারপর রিস্টেক করলাম, তারপর অপারেটরে আইসা কী করলাম, আমরা এই যে আইএনএফ স্টোন প্রজেক্টটারে ডেলিগেট করলাম। তো এখন আমাদের সেকেন্ড কাজ আছে, আমরা চলে যাবো এখানে আমাদের ওই পোস্টে। ওকে, তো আমরা এতক্ষণ প্রথম লিঙ্কের কাজ করলাম, একটু নিচের দিকে চলে আসবেন, এখান থেকে সেকেন্ড লিঙ্কটা আছে, এখান থেকে আপনি এয়ারড্রপ পাবেন, আর টুইট করলে 5% বুস্ট পাবেন, লয়ালিটি পয়েন্ট সব কিছু এই যে প্রজেক্টটার ভিতরে শো করবে। তো সেকেন্ড লিঙ্কটা থাকবে, আপনি সেকেন্ড লিঙ্কটা এখন জাস্ট এখানে কপি করবেন, ওকে। তো কপি করার পর আপনি চলে আসবেন এখানে, দেন নতুন একটা ট্যাব নেবেন, এভাবে ট্যাব নেওয়ার পর আপনি ওই লিঙ্কটা জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে লিঙ্কটা এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এখানে অ্যাকসেপ্ট পলে ক্লিক দিবেন। তো পেস্ট করার পর আপনি এখানে ডেস্কটপ মোড করতে পারেন, না চাইলে না করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে ডেস্কটপ মোডে করে নিলাম, এটাই বেটার হবে, সব কিছু বোঝা যাবে আর কি। ওকে, তো এরপর আপনি কী করবেন, এখানে কানেক্ট ওয়ালেটের যে অপশনটা আছে, আপনি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন, সেম ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। এখানে আমি মেটামাস্ক সিলেক্ট করব, আমাদের মেটামাস্কের ভিতরে কনফার্মেশন যাবে, দেন আমরা সেম ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেব। ঠিক আছে, এখানে নেক্সট অপশন থাকবে, নেক্সটে ক্লিক দিবেন, কানেক্টে ক্লিক দিবেন, আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট হবে। ওকে, তো এখানে আমাদের ওয়ালেটটা কী হয়েছে, কানেক্ট হয়েছে, ঠিক আছে। তো কানেক্ট হওয়ার পর এখান থেকে আপনাকে বলবে কানেক্ট টুইটার, আপনার টুইটারটা কানেক্ট করতে। তো আপনি এখানে প্রথমে যে এখানে @ সহকারে আমি একটু জুম করে দেখাই, যে এখানে দেখতে পাবেন @ সহকারে এই যে লেখাটুকু থাকবে, এটুকু কপি করে আপনি টুইটার থেকে একটু ফলো করে দিন আগে। তো আমি এখানে চেপে ধরবো, @ সহকারে চেপে ধরবো, দেন কপি করব। কপি করার পর আমি এখন চলে যাবো আগে টুইটারে আগে সার্চ করব, দেন তাদের প্রজেক্টটারে আমি আগে ফলো করে দিব। এইভাবে সার্চ করবেন লেখাটুকু, দেন আইএফএন স্টোনস, যে উপরেরটা একদম উপরে যেটা আসবে আর কি, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে প্রজেক্টটা আপনি ফলো করে দিবেন, এই যে ফলোতে ক্লিক দিয়ে আমি কিন্তু এখানে ফলো করে দিলাম। তো ফলো করা হইলো, এখন আমরা চলে আসবে আবার এইখানে, দেন এখান থেকে আমাদের টুইটারটা কানেক্ট করবে, এখানে কানেক্ট টুইটার অপশন থাকবে, আপনি কানেক্ট টুইটারে একটা ক্লিক দিবেন। তো কানেক্ট টুইটারে যখন ক্লিক দিবেন, আপনার টুইটারটা এখানে অথরাইজ করতে বলবে, তো এখানে অথরাইজ অ্যাপ আছে, অথরাইজ অ্যাপে ক্লিক দিব। দেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যে সাকসেস, ঠিক আছে। আমাদের টুইটারটা এখানে কী হয়েছে, সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমার ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, মেবি আমি আবারও ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিচ্ছি, ওকে। তো এই যে এরকম ড্যাশবোর্ড আপনাদের সামনে কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাবেন আর্লি বার্ড, আমরা প্রথমেই জয়েন করছি, এই জন্য যে 15% বুস্ট দেবে, এখন আপাতত 1x আছে, এবং এখান থেকে আপনার র্যাঙ্কটা শো করবে, আপনি কত র্যাঙ্কে আছেন, এবং আপনার এখানে রিস্টেক ব্যালেন্সটা শো করবে যে আপনি কতগুলো এখানে রিস্টেক করছেন। এই তো, আর 24 ঘন্টা পর থেকে মেবি আপনাদের এই পয়েন্ট কাউন্টটা কী হবে, শুরু হবে, পয়েন্ট কাউন্টডাউন যেটা আর কি, ঠিক আছে। আর এখান থেকে দেখতে পাবেন এখানে একটা অপশন আছে, পোস্ট টুইটার গেট 5% বুস্ট নাও।
তো এটা মেবি এখন কাজ করতেছে না আমি যতদূর দেখলাম। তো আমি যদি গেট 5% বুস্টে ক্লিক দিই, এখানে বলবে পোস্ট টুইটার। আমি যদি পোস্ট টুইটারে ক্লিক দেই, তো দেখতে পাবেন ফিল্ড, মানে এখনও এটা কিন্তু চালু হয় নাই। তো যখন চালু হবে তখন আমরা এটা পোস্ট করতে পারবো। তো একটা পোস্ট করলে আমাদের আরও 5% বুস্ট হয়ে যাবে, মানে আমাদের পয়েন্টটা আরও বাড়বে। তো এতটুকুই আর কি, এই পর্যন্ত করে রাখবেন। আর এই যে আইএনএফ স্টোনের যে লিঙ্কটা দেবো, সেকেন্ড লিঙ্কটা, এখানে এসে আপনি ওয়ালেটটা এবং টুইটারটা বাইন্ড করে রাখবেন। এই তো ঠিক আছে। তো আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারছি। সব প্রত্যেকে এভাবে কাজগুলো কমপ্লিট করে নেন, ঠিক আছে। এটা কিন্তু সিজন 1 চলতেছে, মানে আমরা আরও একটা এক্সট্রা এয়ারড্রপের দিকে আগাই দিয়েছি। সব মিস করে না, প্রত্যেকে এভাবে কাজটা কমপ্লিট করে নিন।